এরপরে তার যে নাজ নিয়ামত রয়েছে সেগুলাকে আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে যে জান্নাতে ফলমূল রয়েছে এবং সেই ফলমূলগুলো মানুষ যখন ইচ্ছা করবে সেটা অটোমেটিক চলে আসবে, সুবহানাল্লাহ। এবং অটোমেটিক চলে আসবে। আমি চিন্তা করতাম, আমাদের আগের সালফে সালেহিনরা চিন্তা করতেন যে অটোমেটিক চলে আসবে এটা কিভাবে, কিন্তু এখন কম্পিউটারে যে দেখেন মুখে বলতেছে এটা আসলে সাথে সাথে চলে আসতেছে কম্পিউটার থেকে বের হয়ে। মুখে শুধু না, এখন কিন্তু সোশ্যাল সাইটগুলোতে বা এমন কিছু হচ্ছে যে আমি চিন্তা করতে পারছি, চিন্তাটা চলে আসে, সেটা কিন্তু আমার সামনে চলে আসছে। হ্যাঁ, এবং হাদিসে এটা এসেছে যে মানুষ যখন কোনো কিছু খেতে চাইবে তার মনে যে চিন্তাটা উদ্রেক হবে সেটাই এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞান আমাদেরকে কোরআন বোঝার, হাদিস বোঝার, পরকালীন বিষয়গুলো বোঝা, জান্নাত বোঝা অনেক সহজ করে দিয়েছে। সূরা জুমারের শেষ রুকুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দলে দলে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এবং এই একসাথে সব না, দলে দলে। এখানে নবীদের দল থাকবে, সিদ্দিকদের দল থাকবে, সোহাদাদের দল থাকবে, দানশীলদের দল থাকবে, রোজাদারদের দল থাকবে, এইভাবে যাবে। এবং একটা হাদিসে এসেছে যে একদল ৭০,০০০, কোনো বর্ণনা নাই এখানে। আমি যেটা মনে করি যে ৭০,০০০ বলতে আধিক্য বোঝানো হয়েছে। তখন ধরেন এখনো গ্রামে গঞ্জে আমাদের মা দাদিদেরকে বলতে শুনেছি যে ১ কুড়ি জিনিস নিয়ে এসেছে, ১ কুড়ি টমেটো নিয়ে এসেছে, ১ কুড়ি আম নিয়ে এসেছে। মানে ওনাদের কাছে কুড়িটাই তখন বড় সংখ্যা, ৪ কুড়ি ৫ কুড়ি গন্ডা। এই তো আধিক্য বোঝানোর জন্য এখানে ৭০,০০০-এর কথা বলা হয়। সংখ্যা আমরা নির্দিষ্ট বলতে পারি না, নির্দিষ্ট না, যে বিরাট একটা সংখ্যক লোক যারা জান্নাতে প্রবেশ করে বিনা হিসাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বিশালতা এবং সেখানে নাজ নিয়ামতের ব্যাপারে যেমন এসেছে, তাদেরকে পাখির মাংস দিয়ে আপ্যায়ন করা হবে, মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে, এবং তোমাদেরকে যে ফল দেওয়া হবে, আমরা মনে করব যে এটা দুনিয়ার ফলই তো ছিল, কিন্তু তার লজ্জাত, তার টেস্ট, প্রত্যেকটা কামড়ে কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ। সুবহানাল্লাহ। এইটা বর্ণনা করা যায় না। হাদিসে এসেছে যে সেখানে সঙ্গী সাথী থাকবে প্রত্যেকের জন্য। তো এইটা আমরা যতই বলি না কেন, হাদিসে যতই এসেছে না কেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে বলতেছেন যে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য এমন কিছু জান্নাতে রেখেছেন মা লা আইনুন রাআত, সুবহানাল্লাহ, কোনো চক্ষে সেটা দর্শন করেনি, আর কোনো কান সেটা শ্রবণ করেনি, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সুবহানাল্লাহ, কোনো মানুষ তার অন্তঃকরণে একটা কল্পনাই করতে পারেনি, পারেনি। সেই জিনিস আল্লাহ তাআলা রেখেছে।